হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে। মা যেভাবে কম ঝামেলায় কম সময়ে কাকরোল পুর বানায়, সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা কাকরোলের খোসাগুলোকে বটির পেছন সাইডটা দিয়ে আঁচড়ে নিয়েছি। তারপর কাকরোলটা সেদ্ধ বসিয়েছিলাম 5 থেকে 7 মিনিট মতো। সেদ্ধ করে মাঝখানের শাঁসটা আমি বার করে নিয়েছি। এই শাঁসটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নারকেল কোড়া, কালো শস্য ও সাদা শস্য। আমার কাছে পাউডারটা ছিল বলে পাউডারটা ইউজ করছি, তোমরা গোটাও ইউজ করতে পারো। আর 2 চামচ দিচ্ছি এটা। আর দিয়ে দেব 1 চামচ মতো পোস্ত, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, আর একটু চিনি, তোমরা স্কিপ করতে পারো চাইলে, আর স্বাদ মতো নুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর কয়েক কোয়া রসুন, 7-8 কোয়া মতো রসুন। এটা দিয়ে এটা আমাদের একটা ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। আর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, তার জন্য বাটিতে নিয়ে নিয়েছি বেসন, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু সামান্য চিনি, আর স্বাদ মতো নুন, আর একটু হলুদ। ফার্স্টে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প অল্প জল ইউজ করে আমাদের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একবারে বেশি জল ইউজ করা যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। পাতলা হয়ে গেলে কাঁকরোলের গায়ে ব্যাটারটা ঠিক করে লাগবে না, তেলের দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে। তার জন্য একটু মোটা আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তো চলো, ব্যাটার রেডি। এবার আমরা কাঁকরোলের পুরটা রেডি করে নিই। তার জন্য আমি ফার্স্টেই কড়াইতে সরষের তেল দিয়েছি। সরষের তেল দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে, আর আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে বাটি ধোয়া একটু জল ইউজ করেছি। জল দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নামিয়ে নেব। এবার আমাদের এটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। এখন আমরা কাঁকরোলের ভেতরে এই পুরগুলো ঢুকিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে চেপে চেপে পুরগুলো ভরতে হবে, ভালো করে ভরে রাখবো। আমরা এভাবে 4টা কাঁকরোলের মধ্যেই পুরটা ভরে নেব। দেখতেই পাচ্ছ আমরা 4টা কাঁকরোলের ভেতরেই পুরটা ভরে নিয়েছি। তবে এখানে একটা কথা বলে দিই, পুরটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কাঁকরোলের ভেতরে পুরটা ভরতে হবে, না হলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। তো সব আমাদের রেডি। এবার পালা ভাজার। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে ব্যাটারটার মধ্যে কাঁকরোলটা ডুবিয়ে ভেজে নিলেই আমাদের রেডি কাঁকরোল পুর। যেহেতু আমাদের পুরটা আগে থেকে ভাজাই আছে আর কাঁকরোলটাও সেদ্ধ করাই আছে, তার জন্য আমরা এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে কাঁকরোলটাকে ভেজে নেব। ভেজে তুলে নিলেই আমাদের রেডি আজকের রেসিপি কাঁকরোল পুর। তো দেখতেই পাচ্ছ এভাবে লাল লাল করে ভেজে নেবে। তোমরা চাইলে এর থেকে একটু হালকা করেও ভাজতে পারো, তাতে স্বাদের কোনো ঘাটতি হবে না। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।